হাতে সবগুলা কাজ সেরে ফ্রিজটা ধুয়ে নিলাম আগে, কারণ অনেক দিন ধরে ফ্রিজটা ময়লা হয়ে গেছিলো, অসুস্থতার জন্য আর ধুতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো একটা তরমুজ নিয়ে এসেছিলাম কালকে। আমার মেয়ে বলতেছে আম্মু কেটে ফ্রিজে রেখে দাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এখন কেটে নিচ্ছি, কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর তরমুজটা খেতে ভালোই লাগে যখন ঠান্ডা হয় ইফতারের পরে। তরমুজটি কেটে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে একটি ইলিশ মাছ বের করে নিলাম। ইলিশ মাছটি আমি ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি গাজর আর আলু কেটে নিচ্ছি। একটি গাজর আর দুটি আলু কেটে নিচ্ছি, বোনা কিছু রান্না করে রেখে যাব। এরপর ইলিশ মাছগুলো রান্না করে রেখে যাব, যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়ে যায়। আজ আমার রিপোর্ট দেখাতে হবে, তাই একটু জলদি হসপিটালে যেতে হবে। এই তো আমি আলু আর গাজরটা কেটে মাছগুলা কেটে নিলাম। মাছগুলা কেটে আমি লেজটা রেখে দেবো ফ্রিজে। লেজ দিয়ে অন্যদিন আমি ভর্তা করে নেব। আর মাথাটা আর কয় পিস মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর 3 পিস মাছ আমি ভেজে নেব। এদিকে আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে, আমি আর 5 মিনিট রেখে দিলে হয়ে যাবে। তারপরে আমি মাছ রান্না করে নিব। এই তো আমার বোনা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, একদম জোরে। এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। 3 পিস মাছই ভেজে নিব। ভেজে তারপরে আমি হসপিটালে চলে যাব, যেহেতু আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। জানি না ইফতারের আগে আসতে পারবো কিনা। কালকেও ইফতারের আগে আসতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, রাত 10টা বেজে গেছিল। আজ এই জন্য রান্না করে যাচ্ছে। রান্না করে গেলে অনেকটা সুবিধা হয়। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।